আজকে ছোট ননদ চলে যাবে, তাই সকাল থেকে উঠেই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠেছি। আগেই তো দুধ গরম করে শাশুড়ি আম্মাকে নাস্তা দিয়েছি। এরপরে আমি চা বানিয়ে একাই খেয়েছি, কারণ আজকে গেদিবু আবার আমার চেয়েও সকালবেলা উঠে একাই চা বানিয়ে খেয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে ও বাইরের কাজ করতেছিল আর আমি রান্নাঘরে কাজ করতেছিলাম। যেহেতু ছোটো ননদরা সকাল সকালেই চলে যাওয়ার কথা, তাই গতকাল রাতে কিন্তু নর্মালে আমি এই গরুর কলিজাটা নামিয়ে রেখেছিলাম। আর এখন তা সিদ্ধ করে ফেললাম। ফেলার পরে পরিষ্কার করলাম সুন্দর করে। এই যে উপরের আবরণটা, এটা পরিষ্কার করে নিলাম। আর গরুর কলিজা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, কেমন জানি বুড়বুড়ির মতো হয়ে যায়। তো এই জন্য কলিজাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আজকে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করলাম। আর এদিকে শসা দিয়ে মসুরের ডাল আর বেগুন ভর্তা করব। তো সব কিছু রান্নাবান্নার মাঝামাঝি আবার এই তো উকিল মামা চলে আসছে। ওনাকে আবার ওনার কাজ বুঝিয়ে দিচ্ছিলাম, কারণ আমার বাড়ির আশেপাশে যে মাছা দুটা আছে, এই দুটাতে অনেক পরিমাণে আগাছা জন্মেছে। তো ওগুলো আজকে কেটে পরিষ্কার করে দেবে। যেহেতু কিছুদিন আগে আমি সিমের বিচি লাগিয়েছি, তো কি সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে। আর কিছুদিন পরে কিন্তু ওগুলো এই মাছার মধ্যে উঠবে, তাই ওগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আগাছাগুলো, ঘাসগুলো আছে, এগুলো আবার গরু কিন্তু সুন্দর খায়, তাই আশেপাশে পরিষ্কার করে মামা আবার ওগুলো গরুকে দিয়ে দিচ্ছে। আর এদিকে আবার আজকে গোয়াল ঘরটাও সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে কিন্তু অনেকটাই দুর্গন্ধ বের হয় গোয়াল ঘর থেকে, তাই এটা কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করা উচিত। আর যেহেতু মানুষ নেই বাসায় বেশি, তাই প্রতিনিয়ত যদিও হয় না পরিষ্কার করা, তারপরে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি পরিষ্কার করার চেষ্টা করি মামাকে দিয়ে। আর এদিক দিয়ে তো ছোটো ননদরা চলে গেল খাওয়া দাওয়া শেষ করে। ভুট্টাগুলো কি সুন্দর করে মামা হাত দিয়ে কেলাচ্ছে। যে দেখেন, মেশিনের দরকার হয়নি, কারণ ভুট্টা পরিমাণে অনেক কম, আর এত কম ভুট্টা কিন্তু মেশিন একটা আসে না, তাই হাত দিয়ে কেলিয়ে আমরা ভাগ করে নেব। এগুলো পরবর্তীতে ভেঙে এনে গরুকে খাওয়াবো। আজকে উঠোনের মধ্যে আমি কাপড়গুলো কেচে নিয়েছি, আর ওখানে আমার মেয়েকে আর আমার শাশুড়ি আম্মাকে আজকে গোসল করে দিয়েছি এই রোদের মধ্যে। আর দেখেন, হঠাৎ করে আকাশটা এত বেশি মেঘাচ্ছন্ন হয়েছে, একেবারে হলুদ হলুদ হয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাই একটু ভিডিও করে নিলাম। ওয়েদারটা অনেক অনেক ভালো লেগেছে। আর বাতাসের মধ্যে কিছু আম কুড়িয়েছিলাম, সেই আমগুলো আবার কেটে সন্ধ্যার দিকে খেলাম। এরপরে তো আমার বাবা মা চলে আসলো। ওনারা সন্ধ্যার দিকে রওনা করেছে। রাস্তায় আসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, কারণ রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। যেহেতু আজকে বৃহস্পতিবার, সবার অফিস আদালত বন্ধ। তো যাই হোক, বাবা মা চলে আসলো। এই যে আমি ঈদে এবার যেতে পারিনি, আমি রুটি খেতে পারিনি, এই জন্য আজকে কতগুলো রুটি বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে আমার মা। অনেক সকালবেলা নাকি ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করেছে। এই মায়ের হাতে রুটিগুলো না খেলে আমার তো একেবারে শান্তি হয় না। মোট কথা, আমার ঈদটা কিন্তু জমেই না, মনে হয় অপূর্ণ একটা থেকেই যায়। আর সঙ্গে করে আমাদের বাসার কয়েকটা গাছের আম আর সবজিও নিয়ে আসছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবার বাবা মা ভালো থাকুক এই কামনায়। আল্লাহ হাফেজ।